আসসালামু আলাইকুম, হাউ আর এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আমরা শুরু করেছি জেনজি জেনারেশনের মোস্টলি অথবা মোস্ট কমনলি ইউজড ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। সেটার ধারাবাহিকতায় আজকে হচ্ছে এপিসোড নাম্বার 2। যারা এপিসোড নাম্বার 1 মিস করেছেন তাদের চিন্তার কোনো কারণ নাই। আমাদের এপিসোড নাম্বার 1 এর লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা এখানে গিয়ে চেক আউট করে নিতে পারেন। তো আমরা কথা বাড়াই না, আমরা চলে যাচ্ছি সোজা ক্লাসে। সো প্রথম যে ওয়ার্ডটা আমরা দিব সেটা হচ্ছে গট। ছাগল। গট মানে কি ছাগল? এটা অনেকেই চিনে, অনেকেই জানে। গট মানে হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম। গ্রেটেস্ট অফ অল টাইমের শর্ট ফর্ম হচ্ছে গট। এটা জেনজি ওয়ার্ড কিন্তু। ওকে, তারপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে গ্রিন ফ্ল্যাগ। গ্রিন ফ্ল্যাগ হোয়াট? সবুজ পতাকা, শান্তির জিনিস, বা বা শান্তি চুক্তি, এরকম না। গ্রিন ফ্ল্যাগ মানে শান্তি চুক্তি না, সেটা হচ্ছে পজিটিভ ফিলিংস। কোনো কিছুর পজিটিভ ফিলিং যদি হয় বা পজিটিভ প্রমিস যদি হয়, তখন সেটাকে গ্রিন ফ্ল্যাগ বলা হয়। মানে কারোর সাথে আমরা যদি কোনো কমিটমেন্ট করি, সেটা যদি পজিটিভলি হয় সেটা হচ্ছে গ্রিন ফ্ল্যাগ। তারপরে যে ওয়ার্ড সেটা হচ্ছে রেড ফ্ল্যাগ। রেড ফ্ল্যাগ মানে কি? রেড ফ্ল্যাগ মানে হচ্ছে আমরা যখন কোনো কারোর সাথে প্রমিস করি এবং এটা ভঙ্গ করার সম্ভাবনা আছে, সেটাকে রেড ফ্ল্যাগ বলা হয়। ওকে, তারপরে যে ওয়ার্ডটা আমরা দিব সেটা হচ্ছে গুয়াপ। হোয়াট ইজ গুয়াপ? শুনতে কেমন লাগছে না? গুয়াপ মানে হচ্ছে লট অফ মানি। অনেক টাকা। অনেক টাকাকে বা অনেক মূল্যবান কোনো জিনিসকে গুয়াপ বলা হয়। ওকে, আই নিড লট অফ গুয়াপ। গুয়াপ, ঠিক আছে? আই নিড লট অফ গুয়াপ মানে আমি অনেক টাকা চাই। ওকে, সবাই চাই। আচ্ছা, তারপরে হচ্ছে গুচ্ছি। গুচ্ছি কি ব্র্যান্ড? জেনজি কি গুচ্ছি ওয়ার্ডটাকে ব্র্যান্ড হিসেবে ইউজ করে? না, গুচ্ছি তারা ইউজ করে হচ্ছে সামথিং এক্সিলেন্ট। মানে কোনো কিছু এক্সিলেন্ট যখন হয় সেটাকে বোঝানোর জন্য তারা কি ইউজ করে? তারা গুচ্ছি ইউজ করে। ওকে, কেউ যদি বলে গুচ্ছি, গুচ্ছি মানে হচ্ছে এক্সিলেন্ট। ওকে, তারপর হচ্ছে ইক। হোয়াট ইজ ইক? ইক মানে হচ্ছে ইনসাল্ট। মুখের উপর ইনসাল্ট করে দেওয়া। ইনসাল্ট করে দেওয়া মানে হচ্ছে মানে কোনো কিছুর কোনো জায়গায় যাওয়ার পরে, কারোর সাথে কথা বলার পরে একটা নেগেটিভ ফিলিং হলো, তারপরে ইক, কেউ যদি ইক বলে ফেলে, সেটা হচ্ছে না, মনোপুত হয় নাই। মনোপুত হয় নাই মানে হচ্ছে ইক। ঠিক আছে, ইনসাল্ট, কোন কাইন্ড অফ ইনসাল্ট। তারপর হচ্ছে আই এম বেবি। আই এম বেবি মানে কি আমি বাচ্চা? না, আই এম বেবি মানে হচ্ছে পারদর্শী না, চাইল্ড লাইক। মানে হচ্ছে শিক্ষানবিশ, একদম হাতে খড়ি হয়েছে এরকম। মানে কোনো কিছুতে পারফেক্ট না, এক্সপার্ট না, এইগুলা বুঝাইতে কি আই এম বেবি ব্যবহার করা হয়। ডোন্ট ডু দিস, ইউ আর বেবি মানে কি তুমি শিক্ষানবিশ, এখন এই কাজটা করো না। ওকে, তারপরে যে ওয়ার্ডটা আমরা দিব সেটা হচ্ছে আই এম ডেড। আমি কি মৃত? আই এম ডেড মানে কি আমি মৃত? না, এখানে আই এম ডেড মানে আমি মৃত না। আই এম ডেড মানে হচ্ছে স্টপ টকিং, ইটস টু ফানি। আই এম ডেড মানে হচ্ছে হাসতে হাসতে অবস্থা খারাপ, বন্ধ করো। আই এম ডেড, স্টপ সে দ্যাট আই এম ডেড মানে এইটা আর বইলো না, আমি হাসতে হাসতে আমার অবস্থা শেষ। ওকে, তো আই এম ডেড মানে হচ্ছে টু ফানি। তারপরে যে ওয়ার্ডটা আমরা দিব সে ওয়ার্ডটা হচ্ছে কি এক্সট্রা। এক্সট্রা মানে কি অতিরিক্ত। আসলে কোয়াইট লাইক দ্যাট। এক্সট্রা মানে হচ্ছে সুপার এক্সেসিভ, মানে অতিরিক্ত, অতিরিক্তর অতিরিক্ত। ঠিক আছে, তো এক্সট্রা মানে অতিরিক্তর অতিরিক্ত। অতিরিক্ত আমরা এমনিতেই বলি, কিন্তু জেনজি যখন এটা ইউজ করবে সেটা হচ্ছে এক্সেসিভলি ওভার হাইট। ঠিক আছে, তারপরে যে ওয়ার্ডটা আমরা দিব সেটা হচ্ছে ফ্যাম। ফ্যাম মানে কি? ফ্যাম মানে হচ্ছে ফ্রেন্ডস। ফ্যাম মানে হচ্ছে ফ্যামিলিজ। ফ্রেন্ড মানে হচ্ছে কলেজ, মানে ক্লোজ সম্পর্ক যাদের সাথে, তাদেরকে যদি বোঝানো হয় তাইলে ফ্যাম ইউজ করে। যেমন আমি যদি বলি যে হ্যালো ফ্যাম, উই আর রেডি টু সেট অফ। এই যে ফ্যাম বললো, এই ফ্যাম মানে হয়তো ফ্রেন্ডস হতে পারে, হয়তো বা ফ্যামিলিজ হতে পারে, হয়তো বা কলিগস হতে পারে। ঠিক আছে, তারপরের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ফিন। ফিন মানে কি? ফিন মানে হচ্ছে রেডি টু ডু সামথিং। রেডি টু ডু সামথিং। তো যেমন আমি যদি বলি যে আই এম ফিনিং টু অর্ডার দিস ডিশ। আমি এই ডিশটা অর্ডার করতে যাচ্ছি, মানে কোনো কিছু করতে যাচ্ছি বুঝাইতে ফিন ইউজ করে জেনজি জেনারেশন। ওকে, তারপরে যে ওয়ার্ডটা আমরা দিব সেই ওয়ার্ডটা হচ্ছে ফায়ার। ফায়ার মানে কি আগুন? ফায়ার মানে আগুন না, ফায়ার মানে হচ্ছে হট। ফায়ার মানে হচ্ছে গ্রেট। ফায়ার মানে হচ্ছে ট্রেন্ডি। ওকে,
your suit, your dress up is like fire. মানে কি তোমার ড্রেস আপ কি আগুনের মতো? না, তোমার ড্রেসটা হচ্ছে ট্রেন্ডি, তোমার ড্রেসটা হচ্ছে হট, তোমার ড্রেসটা হচ্ছে গ্রেট। ওকে, তারপরে হচ্ছে ফ্লেক্স। হোয়াট ইজ ফ্লেক্স? ফ্লেক্স মানে হচ্ছে শো অফ করা, দেখানো। ঠিক আছে, ইউ আর ফ্লেক্সিং ইউর ট্যালেন্ট, তুমি তোমার ট্যালেন্ট শো অফ করতেছো, দেখাইতেছো। ওকে, তারপরে কি গ্যাস? গ্যাস মানে কি? বায়ু? বায়ু কিছু না, গ্যাস মানে হচ্ছে ওভার হাইপড, কাউকে ওভার হাইপড করা, কোনো ব্যক্তিকে উপরে তোলা, ফার্ম দিতে দিতে দিতে, এটা হচ্ছে গ্যাস। ওকে, দ্যাটস গ্রেট, গ্যাস। ঠিক আছে, এই যে গ্যাস আছে না, গ্যাস মানে হচ্ছে ঠিক আছে, এটা অতিরিক্ত করা হয়ে গেছে। তারপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে গাস্টেড। গাস্টেড মানে কি? গাস্টেড মানে হচ্ছে সাডেনলি ইগনোর। সাডেনলি ইগনোর মানে হচ্ছে অনেকে ক্লোজ ফ্রেন্ড থাকে, কলিগস থাকে, ফ্রেন্ডস থাকে, ফ্যামিলিজ থাকে, আমরা সোশ্যাল মিডিয়া তাদের সাথে কানেক্টেড থাকি। অনেক সময় দেখা যায় আমরা মেসেজ করার পর তারা ইগনোর করে ফেলে দেয়। এমনিতে অনেক সময় ঠিক থাকে, কিন্তু হঠাৎ করে ইগনোর শুরু করে দেয়। এই যে সাডেনলি ইগনোর করা, সেটা হচ্ছে গাস্টেড। ওকে, তো গাস্টেড মানে হচ্ছে সাডেনলি ইগনোর। ওকে, তারপর হচ্ছে গ্লো আপ। গ্লো আপ মানে কি? গ্লো আপ মানে হচ্ছে a person who undergoes a certain ট্রান্সফরমেশন, মানে হচ্ছে এমন একজন ব্যক্তিকে বোঝায় যে একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে, রূপান্তরের মধ্য দিয়ে আসছে, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত হয়েছে, এটাকে গ্লো আপ বলা হয়। ক্লিয়ার? সো এই ছিল হচ্ছে আমাদের এপিসোড 2 এর আলোচনা। আই হোপ ইউ গট সামথিং অ্যাবাউট জেনজি ওয়ার্ড। আর যারা এপিসোড 1 মিস করেছেন, আগেই বলেছি, সেটার লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, ইউ ক্যান চেক আউট। আর এপিসোড 3 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।